হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরওসি এডুটেক চ্যানেল। আমরা ক্লাস 9-এর লাভ ক্ষতি চ্যাপ্টারটা কোষে দেখি 10.1 করেছিলাম। আমরা পার্ট 4 পর্যন্ত করে ফেলেছি। আজ দেখব পার্ট 5। পার্ট 4-এ আমরা 11 দাগ পর্যন্ত অঙ্ক করেছি। পার্ট 5-এ আমরা কত থেকে করব? তাহলে 12 থেকে করব। 12 দাগের অঙ্কটা কী বলেছে দেখো। রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% লাভে, একটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় বলে দিয়েছে 1:3, উৎপাদন ব্যয়ের অনুপাত বলে দিয়েছে। তাহলে প্রত্যেকটি শাড়ির উৎপাদন ব্যয় কত? দেখো, যেহেতু আমাকে শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা শাড়ি দুটির উৎপাদন ব্যয় ধরে নিতে পারি অনুপাত হিসাবে। তাহলে কী লিখব? মনে করি প্রথম শাড়ির উৎপাদন ব্যয়, যেহেতু 1:3, তাহলে x টাকা। তাহলে বলো দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় কত হবে? 3, যেহেতু 3x টাকা। এবার দেখো, প্রথম শাড়ির ক্ষেত্রে কী বলেছে? 15% লাভে বিক্রি করেছে। লাভ কত? লাভ সমান 15%। তাহলে লাভ কত হচ্ছে? 15x/100 টাকা, তাই তো? ক্রয় মূল্যের ওপরে লাভ। এবার দ্বিতীয় শাড়ির ক্ষেত্রে কত লাভে বিক্রি করেছে? লাভ সমান 20%, তাই তো? 20% লাভে বিক্রি করেছে। তাহলে লাভ কত হবে? 20/100 ইন্টু 3x, যেহেতু উৎপাদন ব্যয় 3x টাকা তোমার 60x/100 টাকা। তাহলে দেখো মোট লাভ কত হবে? কত ছিল? প্রথম ক্ষেত্রে 15x/100 প্লাস 60x/100, এটা টাকা। তাহলে কত হচ্ছে? দুটোরই নিচে 100, 15x প্লাস 60x, তাহলে এটা 75x/100 টাকা। দেখো, আমাকে তো অঙ্কে বলে দিয়েছে দুটো শাড়ি থেকে কি বলেছে দেখো, দুটো শাড়ি বিক্রি করে তিনি মোট 262.50 টাকা লাভ করেছেন। তাহলে এটাও তো মোট লাভ। তাহলে লিখতে পারি শর্তানুসারে 75x/100 সমান 262.50। এটা তো লাভ, তাহলে দুটো লাভ নিশ্চয়ই সমান হবে। এবার দেখো x সমান তাহলে কত বেরাবে? x সমান 262.50। দেখো 100টা ভাগ ছিল, গুণ হয়ে যাবে, আর 75টা ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এই ক্যালকুলেশানের জন্য এই দশমিকটা তুলব। তাহলে দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটো শূন্য, তো 100/75। 100 কেটে যাবে। এর 5 দিয়ে কাটো, 5 15 75। এটাকে 5 দিয়ে কাটলে কত হবে? এটাকে 5 দিয়ে কাটলে কত হবে? 26 না, এটাকে 5 দিয়ে কাটলে কত হবে দেখো? 5 5 25, 1 26, 5 2 10, 5 5 25, 0। আবার 5 দিয়ে কাটো, 5 3 15। এটাকে কাটো, 5 1 5 0, 5 5 25, 0। 3 দিয়ে কাটো, 3 3 9, 1 10 15, 3 5 15, 0। তাহলে 350। x সমান 350। x কি? x হচ্ছে যে প্রথম শাড়ির উৎপাদন ব্যয়। তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় 350 টাকা, আর দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় কত হবে? 3x। তাহলে এটা টাকা সমান 1050 টাকা।
বুঝতে পেরেছ? নেক্সট আমরা কত দেখব? নেক্সট দেখব 13 দাগে। 13 দাগের অঙ্কটা কী বলেছে দেখো, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। কতটা লজেন্স কিনলেন বলে দেয়নি। তিনি অর্ধেক টাকায় 5টি দরে আর বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে কটি লজেন্স কিনেছে বলে দেয়নি। তাহলে মনে করি মোট লজেন্সের সংখ্যা কত সমান এক্স। তাহলে দেখো 2 টাকায় 15টা হিসাবে কিনেছে, তাহলে 15টি লজেন্সের দাম 2 টাকা, তাই তো? 15টি লজেন্সের দাম 2 টাকা। 2 টাকায় 15টি মানে তাহলে একটি লজেন্সের দাম কত? 2/15। টোটাল লজেন্স কটা কিনেছে? এক্সটা, তাহলে 2x/15। এটাই হলো আমার ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য সমান কত? 2x/15 টাকা। এবার দেখো কি বলেছে, টাকায় 5টা হিসেবে অর্ধেক লজেন্স বিক্রি করেছে, তাই তো? আচ্ছা, এটা প্রথম ক্ষেত্রে লিখে দিই। প্রথম ক্ষেত্রে আমাদের তাহলে গুলিয়ে যাবে না। কী বলেছে? টাকায় 5টা হিসেবে অর্ধেক লজেন্স। তাহলে টাকায় 5টা মানে কি? 5টি লজেন্সের দাম 1 টাকা। একটি লজেন্সের দাম কত? 1/5 টাকা। এবার দেখো অর্ধেক লজেন্স, টোটাল লজেন্স কত? এক্স, অর্ধেক বাই 2, তাহলে 1/5 ইন্টু x/2, তাই তো? টাকা। ঠিক আছে, তার মানে এটা কত হচ্ছে? x/10 টাকা। তাহলে এটা কি হচ্ছে? এক্ষেত্রে বিক্রয় মূল্য কত হচ্ছে? তাহলে x/10 টাকা। এবার দেখো আর একটা কী বলেছে দেখো, সেটাকে দ্বিতীয় ক্ষেত্রে লিখে টাকায়। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কী বলেছে? টাকায় 10টি হিসাবে অর্ধেক বিক্রি হয়েছে। টাকায় 10টি মানে কি? 10টি একই লজেন্সের দাম 1 টাকা। একটি লজেন্সের দাম কত? 1/10। আর অর্ধেক x/2টি লজেন্সের দাম কত? 1/10 ইন্টু x/2, তার মানে x/20 টাকা। এটা এই দ্বিতীয়টার ক্ষেত্রে বিক্রয় মূল্য হলো, তাহলে এটাও একটা বিক্রয় মূল্য সমান x/20 টাকা। এবার দেখো তাহলে এইটা প্রথম ক্ষেত্রে এটা বিক্রয় মূল্য, দ্বিতীয় ক্ষেত্রে এটা বিক্রয় মূল্য। তাহলে মোট বিক্রয় মূল্য কত? মোট বিক্রয় মূল্য সমান তাহলে কত হচ্ছে? x/10 প্লাস x/20। অবশ্যই এটা টাকা হবে। দেখো দুটো লসাগু করলে কত হবে? 20। এক্স ছিল লিখব 10 2 20, তাই 2 গুণ। এক্স ছিল লিখব গুণ 20 1 20 1, তাহলে কত হচ্ছে? 2x প্লাস x/20 টাকা। তার মানে কত হচ্ছে? 3x/20 টাকা। ঠিক আছে, তাহলে এবারে লাভ কত হবে দেখো। লাভ সমান কি জানি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এটা হয় আমার লাভ। দেখো বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য 3x/20। আর ক্রয় মূল্য কোথায় পাবো? দেখো প্রথমেই আমরা ক্রয় মূল্য বের করেছিলাম, এটা ক্রয় মূল্য। তাহলে লিখি 2x/15 টাকা। তাহলে এদের লসাগু কত হবে দেখো? 20 আর 15, 5 4 20, 5 3 15। ঠিক আছে, তাহলে 5 4 20, 3 60। 3x লিখে দিই। 20 5 4 20, 3 60, তাহলে 3 দিয়ে গুণ। মাইনাস 2x ছিল, লিখে দেবো 15 15, 5 3 15, 4 60, তাহলে 4 গুণ। তাহলে কত হচ্ছে? 9x মাইনাস 8x/60 টাকা। ঠিক আছে, তাহলে এটা কত হবে? x/60 টাকা।
এটা লাভ। এবার দেখো আমাকে কী চেয়েছে বলো তো এখানে আমাকে বলছে তাহলে শতকরা লাভ কত হবে। শতকরা লাভ মানে আমাকে 100 টাকায় কত টাকা লাভ হচ্ছে। শতকরা মানে সবসময় আমাকে 100 হিসাবে হিসাব করতে হবে। তার মানে 100 কত বের করতে হবে। আচ্ছা, আমরা লাভ বা ক্ষতি সবসময় কিসের ওপর হিসাব করি? ক্রয় মূল্যের উপরে। তাহলে 2x/15 টাকায় লাভ হয় x/60 টাকা, তাই তো? এটা তো ছিল ক্রয় মূল্য। ক্রয় মূল্যের ওপরে লাভ হয়, তাহলে 1 টাকায় লাভ হয় x/60 বাই 2x/15 টাকা। আচ্ছা, 100 টাকায় লাভ হয় x/60 বাই 2x/15 ইন্টু 100। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করি। দেখো, x/60 ইন্টু 15/2x উল্টে যাবে তো 100 টাকা। দেখো x কেটে যাবে, 5 3 15, 5 12 60, তাই তো? 4 4 25 100, 4 3 12, 3 3 কাটবে, তাহলে হচ্ছে 25/2 মানে 12.5। তাহলে শতকরা লাভ কত হচ্ছে? লাভ হয় 12.5 টাকা। ওকে, আশা করি বুঝতে পেরেছো।